ওই সময় মসজিদে নববীর 8টি পিলার ছিল, খুঁটি ছিল। জোরে বলেন কয়টি? 8টি পিলারের মধ্যে বাবা একটা পিলারের নাম হলো উস্তুনে তওবা। ওই পিলার ধরে, খুঁটি ধরে যে দোয়া করতো আল্লাহ সেটা কবুল করে নিত। হযরতে বিলাল উস্তুনে তওবা নামে খুঁটি ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আজকে মুয়াজ্জিরের চাকরি চলে গেল, আমার জিহ্বার কারণে আমার মুয়াজ্জিরের চাকরি চলে গেল। আল্লাহ তুমি আমার জিহ্বাটা ভালো করে দাও, তুমি আমার জিহ্বাটা ভালো করে দাও, আর আমার মুয়াজ্জিরের চাকরি তুমি আমাকে ফিরাইয়া দাও। বিলাল দোয়া করে কার কাছে? কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইতে হবে? খাজা বাবার কাছে? কোনো বাবা ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? মুসলমান ভাইয়েরা রাগ করতেছেন আপনারা? কিছু সময় কথা বলবো না মোনাজাত করে দেই? মা বোনদের তো ওয়াজ করিনি কোন তো। মা বোন আছে? মা বোন আছে না নাই? মা বোন না, কামলার আবার বিরক্ত আছে। মা বোন আছে? কম না বেশি? তাহলে বেশি হলে তো খুশির খবর, তাহলে জোরে আলহামদুলিল্লাহ কর। মা বোন কম না বেশি? জোরে কোন আলহামদুলিল্লাহ। মার্কেটেও বেশি। এবার কি করবেন? আর কয় না, আর কয় এবার কোন নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এ জাহান্নামেও বেশি মায়েরা। তাহলে জোরে কোন। খালি আলহামদুলিল্লাহ একবার হবি আর নাউজুবিল্লাহ 2 বার হবি। মা বোনেরা মাহফিলে বেশি, মার্কেটে বেশি, জাহান্নামেও বেশি। কারণ কি? আল্লাহ নবী বললেন, ও মা বোন, আমি জাহান্নাম দেখলাম মেরাজে নবীজি, জাহান্নামে দেখলাম নবী যে 4 ভাগ মানুষ, 4 ভাগে 3 ভাগ খালি মহিলা, খালি গিজ গিজ করছে, আর 1 ভাগ হলো পুরুষ। তাহলে বেশি কে? ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের নবীজি, কোন অপরাধে আমরা জাহান্নামী? নবী বললেন, তোমাদের যে অপরাধ, সে অপরাধ হলো 1 নম্বর, তোমরা স্বামীর প্রতি অসন্তুষ্ট হও, স্বামীর অকৃতজ্ঞ হও, তোমরা স্বামীকে একটু দিয়ে স্বামীর খুশি, স্বামীর সুখ দিনে আসো, দুর্দিনে তোমরা থাকো না। এরকম বউ আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, একদিন যদি তোমরা না পাও, একদিন, খালি একদিন যদি নারকেলের তেল ছাড়ে আসেন, তখন দেখবেন কথা শুরু। খালি ওর বিড়ি ম্যাচ পাট পরে না, বিড়ি ম্যাচ ঠিকই আছে, খালি আমার তেলই ছাড়া পড়ে। আছে না নাই? 20 বছর হলে বিয়ে হচ্ছে, শান্তি দিল না, তুমি আমার কিছুই দিলে না, এখন শুরু হলো কিছুই দিলে না, কিছুই দিলে না। তাহলে দিলেন কাক? কতক্ষণ না কে দিলেন কাক? এতদিন একবারে ঠাপাটাঙ্গি করছে যে তুমি দিলে কি? আলিয়ার বাপ জীবনে দিলে কি? এরকম বউ আছে? যারা আছে তাই লাভ দুটো সুবহানাল্লাহ কও। ওর কপাল ভালো। কি জিনিস বলে আল্লাহ? নিজের বিবির কথা বললেই ফিরে যায়। আমার বিবি আমাকে কতদিন ধরে বলতেছে শহরে যাওয়া লাগবে, অনেক কিছু ক্রয় করা লাগবে, কেনা লাগবে। আমি বললাম ঠিক আছে, একদিন যাব, সময় বারবার হয় না, তোমার যা লাগবে লিস্ট করে দিবা। আমার বিবি আমাকে লিস্ট করে দিল, একটা লিস্ট ধরে দিল, এক এক করে দেখি 15টা জিনিস আমাকে ক্রয় করতে হবে। মুসলমান ভাইরা, ওই লিস্টটি ধরে আমি বগুড়া শহরে গেলাম। যাওয়ার সময় 2টা মেয়ে আছে আমার, 2টা মেয়ে আমাকে 2টা জিনিস আনতে বললো। তাহলে 15 আরো 2 কত হলো? 2টা মেয়ে আমাকে বলছে, কিন্তু 2টা মেয়ের পরে আল্লাহ আমাকে আরো একটা পাটা দিয়েছে, ওই পাটা চাওয়া শেখে নাই। আলহামদুলিল্লাহ। খালি বেটিরা চাওয়া শিখছে, কিন্তু আমার পাটা চাওয়া শেখেনি এখন। কারণ বেটার এখনো বয়স হয় নাই, তো 7 বছর কেবল চাওয়া শেখেনি। মুসলমান ভাইয়েরা আমার, হাসির মধ্যে একটু শিক্ষা। শহর থেকে আমি বাজার করতে গিয়ে, শহর থেকে বাজার করে টাকার অভাবে আমি 12টা জিনিস ক্রয় করলাম, আর মেয়েদের 2টা ক্রয় করতে আমি পারলাম না। 12টা জিনিস ক্রয় করলাম, 3টা জিনিস বাকি থাকলো। কোন তো 3টা বেশি না 12টাই বেশি? বলেন বলেন।
তো তিনটে তো যে কোনো একদিন আনতে পারবো, 12টা যখন আসছে, বেশি যখন আসছে, তাহলে তিনটার জন্য কি মন খারাপ করা যাবে? আমি শহর থেকে আসার পরে আমার 2 মেয়ে নাচছে, বাবা আসছে, বাবা আসছে। বড় মেয়ে বলছে, বাবা তোমাকে যে একটা জিনিস আনতে বলছিলাম আনছো? আমি বললি, মা টাকা নাই, আনতে পারিনি। বড় মেয়ে কাছে, পচা বাবা। পচা কি বাবা? কে রে পচা? আলমের পচা সাবান নাম তুলে তাও হক বেচা গেল, পচা সাবান। পচা সাবান নাই? বড় মেয়ে বলছে পচা বাবা, মেজো মেয়ে বলে পচা বাবা। কিছুক্ষণ পর আমার বিবি এসে বলতেছি, এত তোরা ব্যস্ত হচ্ছিস কেন? আমি জানতে দিছি, দেখি আগে আছে নাকি দেখি। বিবি আমার লিস্টি ধরে বাজার থেকে একটা একটা করে বাজার নামাইতে জোরে কন কয়টা আনছি? 12টা আনছি, 3টা মাত্র শর্ট। নিজের জীবন থেকে প্রমাণ করে আপনাদেরকে শুনাইতেছি। 3টা বাজার শর্ট থাকার কারণে বাজারের লিস্টে ফেলে দিয়া সব বাজারগুলো সরে দিয়া আমার বউ এত রাগ করলো, 3টা জিনিস আনিনি, এই জন্য এত রাগ করলো। গাল ফুলাইয়া মনে হয় গালের মধ্যে 2 সের চাউল ভিজাইয়া আমার বউ চলে গেল। চিন্তা করলাম, জীবন রে জীবন। মেয়েরাও বললো পচা, বউ আমার আর দাম দিল না। বউ সব বাজার ফেলে দিয়ে চলে গেল, এর নাম কি ভালো? কথা বল, কার জন্য কষ্ট করবেন? হে মুসলমান, কিছুক্ষণ পর একটা প্লেটে ভাত আর 1 গিলাসে পানি লইয়া একজন বিধবা মা, একজন বয়স্ক মহিলা আমার দিকে এগিয়ে আসতেছে। বলা লাগবে তিনি কে? মারহাবা বলে। 1 গিলাসে পানি আর 1 প্লেটে ভাত আমার দিকে এগিয়ে আসছে, আর আমাকে বলছে, বেটা তোমার মুখটা শুকনা। মুখটা শুকনা কেন? হে মুসলমান, ব্যাগের দিকে তাকাই বউ, পকেটের দিকে তাকাই মেয়ে, আর মুখের দিকে তাকায় জোরে কন্তিনি কে? মিথ্যা বললাম? মিথ্যা বললাম? আমার মা বলতেছে, বাবা চিন্তা কেন করো? জীবন মানে যুদ্ধ। পুরুষ মানুষের চিন্তা করতে নাই বেটা, আমি চিন্তায় পড়ে গেছি। মা বললো, বাবা চিন্তা করো কেন? হাতটা বাড়িয়ে দাও বাবা। আমি তখন মাকে বললাম, মা তুমি একটু মেহরবানি করে সরে যাও, মা সরে যাও, আমার মনটা বড়ই খারাপ। মন খারাপ না খুশি হওয়ার কথা? জোরে কোন। এত কিছু আনলাম যে বইয়ের জন্য, সেই বউ আমার মন খান খান করে দিছে। একটা পুরুষ মানুষ সারাদিন কাজ করে যে কষ্ট না পায়, বাড়িতে আসার পরে বইয়ের দুর্ব্যবহার শুনলে সারাদিনের চাইতে বেশি কষ্ট পায়। কথা কন, কথা বলেন। একটা পুরুষ মানুষ সারাদিন কাজ করে যে কষ্ট না পায়, ফোন ধরে কয়, শুনছো আলিয়ার বাপ, এই নাই সেই নাই, হুইল নাই, তেল নাই, সাবান নাই, লবণ নাই, মরিচ নাই, আউল। কথা হয় না? আগে শোনার দরকার ছিল আলিয়ার বাপ, আগে সালাম দেওয়ার দরকার ছিল, তারপরে বলার দরকার ছিল তুমি কোথায় আছো, কেমন আছো, তোমার পকেটে কি টাকা আছে, হাতে কি টাকা আছে, হাতের অবস্থা কেমন, কিছু যে লাগতো, কিছু জিনিস কিনা লাগতো। কথা বলেন ঠিক কিনা? তা নাই। ফোন ধরে, আলু বাবু লাউ কদম হলো, তুমি কোথায় আছো? কি কন? স্বামী বেচারা সিএনজি চালাচ্ছে, তো সিএনজি তো বলছে, এই এটা কি পরে বলা যায় না? কোথাও পরে বললে তো মন থাকবে না। সকালে 2 বার করছি, এখন 1 বার করছি, সিএনজিতে না পরে আরো 2 বার কমো। কথা বল না কেন? মানে খালি ক্ষতি আছে, খালি ক্ষতি আছে সারাদিন। আমি মাকে বললাম, মা সরে যাও। মা বললো, বেটা রাগ করিস না। আমি বললাম, মা তোমার জন্য কিচ্ছু আনতে পারি নাই, কিচ্ছু আনতে পারি নাই। মা তখন আমাকে একটা কথা বললো, বেটা রে তোর সঙ্গে আমার দেওয়া নেওয়া নিয়ে সম্পর্ক নয়, তুই আমাকে দিতে পারলে বেটা হবি, না হলে হবি না এমন নয়। তোর সাথে সম্পর্ক, তুই আমার বেটা আর আমি তোর মা। দেওয়া লাগবি না বেটা, আমি মা মারা গেলে একটু দোয়া করে দিবি। বেটারে দেওয়া লাগবে না, তুই আমাকে মা বলে ডাক দে, আমি এতেই খুশি।
বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি, মাকে মা বলে ডাক দিলে মা খুশি। কথা বলেন ঠিক কিনা? যে বাবা মা শুধু ডাকলেই খুশি হয়, কিছু পাইলে তো আরো খুশি হয়। আজকে সেই মাকে আমরা ভুলে গেলাম, সেই বাবাকে আমরা ভুলে গেলাম। যুবক ছেলেরা কথা কন ঠিক কিনা? কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে নাই। আমার সঙ্গে গান। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই রে নাই। মেয়ে দেখলাম, বেবিও দেখলাম, সবাইকে দেখলাম, মায়ের মতন কেউ আমার হয় না। কথা পান ঠিক কিনা? বিদেশেতে সন্তান যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। হাইরে মানুষ সেই মায়ের চিনিলে না, বলেন হাইরে মানুষ সেই মায়ের চিনিলে না, থাকতে ঘরে তাহার সেবা করলে না, থাকতে ঘরে তাহার সেবা করলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেবা করি কার? কার সেবা করি একটু শুনিয়া নেন। এ মুসলমান, এই আমার দেশের যুবক আছে, অনেকে আছে মাকে মা বলে ডাকে না। শাশুড়ি যখন আসে শাশুড়িকে ডাকতেছে আম্মা আম্মা আম্মা। কথা কর না কেন? মানে জিকির উঠে গেছে, আম্মা আছে, আম্মা আম্মা। কি খাবেন কি খাবেন? আম্মা কি খাবেন? সৌরি আছে আজকে। আম্মা আপনি কি খাবেন? আচ্ছা কত সৌরি কি বলতে পারবি জামাইয়ের কাছে? আমি গরু গোস্ত খাবো, খাসির গোস্ত, দই মিষ্টি খোলা খাপ কর পাবি। জামাই সমানে করছে আম্মা কি খাবেন কন, কি খাবেন কন। আম্মা তোর খাওয়ার সাহস পায় না, লজ্জায়। আম্মার যে বেটি আছে আমাদের ঘর, যারা বিয়ে করছেন কিরা হয়? কথা হয় হোয়াইট। আম্মার বেটি আমাদের ঘর যে আছে বউ, বউ এখন করছে এত পেশাল পারো কেন? আমার মাও সবই খায়। খাবি তো আর মা যে গাওরা। আর মাও কি করছে? আমার মাও সবই খায়। যাও তুমি ফুল করে হাটত যাও, তাড়াতাড়ি সামনে যা পাবা তাই মুসরে নিয়ে আসবে। কথায় ভুল বললাম? বাজার গেছে, যাওয়ার পরে এখন গরু মার চাউল, হ্যাঁ গরু বড় খাসির গোস্ত, গরুর গোস্ত, দই মিষ্টি সব নিয়ে আসছে। আসার পরে রান্না হয়ে গেছে। এখন মেয়ে ডাকতেছে মা আসেন খাবার দেবো, আসেন খাবার দেবো। এখন মা বলছে মেয়ে মাও খাওয়াবি, কত কম খাওয়াবি না পেট ভরে খেলেবি? ওটা কি আর সৌরি বলছে? তাই দেখে তামুজ বেরোবি, তামুজ। কথা কর না কেন? এই বেটার বউয়ের কাছে যখন ওর শাশুড়ি আসে কয় বেটার বউ এরা খাবার দাও মা, কয় নাই নাই। কথা কন। শ্বশুর যখন আসে কয় মা ও মা বউ এরা খাবার দাও মা, কাকিটা খাইলে হয়তো ভাইজি ঠিক আছে, খালি খাও খাও না, খালি খাও খাও। দুনিয়াটা খেলে তাও আর পেট ভরবি না। ইনকা বউ আছে, এরম বেটার বউ আছে। রাগ করেছেন নাকি? এটা বাস্তব কথা আছে, বর্তমানে যেটা চলছে সেটাই। খালি খাও খাও, খালি খাও খাও। এখন মেয়ে মা ডাকতেছে মা আসেন তাড়াতাড়ি খাবার দেবো। এখন মেয়ে মা সামনে নিয়ে খাবার দিচ্ছে আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খাচ্ছে, সমানে খাচ্ছে। জামাই এখন পাশে দাঁড়িয়ে আছে, করছে কে রে? এই সময় তো আমার শাশুড়ির কাছে আমার বাহাবা নেওয়া লাগবে। আমি যেটা ভালো জামাই এটা তো আমার শাশুড়ি মুখ দেবার করা লাগবে, জনগণের সামনে গল্প করা লাগবে। আসলে কিন্তু তাই, যে জামাই ভালো দেয় অথবা ভালো করে পায় শৌরির গল্প দেখবেন জামাই এক খান আল্লাহ মিলেছে গো। তোর দেখা